শুভ সকাল। বলতে বলতে একটা মাস কি করে চলে যাচ্ছে। প্রায় 4 বারে পড়লো। আমাদের লক্ষ্মী মায়ের পুজো প্রত্যেক বৃহস্পতিবার হয়, সেই জোগাড় চলছে। ঠাকুরমশাই চলে আসে, খুব একটা দেরি করে না, চলে আসে। ফলগুলো কেটে নিই, সকাল সকাল উঠে এই জোগাড় করা খুবই মজার, কিন্তু ঠান্ডা ঠান্ডা তো আছেই। বেশ, আমার তো খুব ভালো লাগে এগুলো করতে। অনেক রকমের ফল এনেছে যে, জান আমার বলতে ভুলে গেছি, খেজুরটা ছিল, এটা রেখে দেবো এখানটা ঠাকুর ঘরে। হ্যাঁ ঠিক আছে। খেজুরটা হাফ ছিল, আগেবারে বড় প্যাকেট ছিল না। ঠিক আছে, এই ফলটা কাটা হলেই জোগাড় হয়ে যাবে। ফুল তোলা হয়ে গেছে, সবকিছুই মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ বাম হাত তোলো, একটু বাম হাত একটু তোলো, বাম হাত একটু তোলো। হ্যাঁ, সকাল সকাল একটু ব্যায়াম করছি, আর সকালে একটু ঠান্ডাই থাকে, মানে সবার ঠান্ডা লাগে, তাই এই জামাটা পরে করছি। যখন বিকেল হয়ে যাবে তখন আমার ড্রেস পরে করবো ব্যায়ামের ড্রেস। একটু বেলা বাড়লে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, করো। ভালো, খুব ভালো, করো। স্টিল থাকো, একবার দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, আচ্ছা, পা চেঞ্জ করে করলে তাই তো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, যতক্ষণ পারো দাঁড়াতে হবে, তাহলে কি হবে, ব্যালেন্সটা বাড়বে। হুম হুম দেখো, এই যে এটা ভালো আছে বুঝলাম না আমার হয়ে গেছে। হয়ে গেছে। এই তো এটা নিয়ে নাও, আমার অতটা লাগবে না। এই দেখেছো, এই যে ভেতরটা, এই যে একটু বেশি পেকে গেছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সব রেডি হয়ে গেল। ঠাকুরমশাই চলে আসে কাছাকাছি 8:30 9টা এরকম বাজে। বাজার সময় চলে আসে, চলেও আসবে। কলা গাছটা খাবি, খা, কেটে নেবো। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খন্দন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খন্দন হে। দেখেছি আমি, উষ্ট্রাসনের ছড়া বলো তো। 20 হবে। 11 12 13 14 15 16 17 18 19 20। ধাক্কাশন করো। আমি একটু দেখি। ঠিক আছে, পায়ের সঙ্গে পায়ের আঙ্গুলের সাথে হ্যাঁ হ্যাঁ, ওটা মার দিকে ঘুরবে, মানে দুটো বুড়ো আঙ্গুল একসঙ্গে জোড়া থাকবে, ওই জোড়া থাকবে মানে লেগে থাকবে আর কি, লেগে থাকবে, পা আঙ্গুল লেগে থাকবে, ছাড়বে না। হ্যাঁ, এবার যেভাবে করতে হবে। হাঁটুর সঙ্গে কনুই লাগাবে, হাত সোজা থাকবে। হ্যাঁ, হাঁটুর আর সঙ্গে আঙ্গুলগুলো জড়ো থাকবে।
এই তো জামাটা উঠে আছে, দারুণ হয়েছে। বুক মাটিতে লাগাবে। বুক মাটিতে লেগেছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কি 20 হবে? সব 20 সেকেন্ড। 11 12 13 14 15 16 17 18 19 20। ঠাকুরমশাই এখনো আসেননি, এই জন্য আমাদের কাজকর্ম শুরু হয়ে গেছে। তো 9:30 বেজে গেছে প্রায়, তো বসে থাকলে আর হবে না, দেরি হয়ে যাবে। ঠাকুরমশাই এসছে, সবাই তো বিভিন্ন কাজে চলে গেছিলাম, এই জন্য আবার ফিরে এলাম। पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पचार्व किरणे हों फट् स्वाहा एतानि गन्धपुष्पाणि कीटाणुभ्रमराय वायुनाङ्गश्चन्द्र सूर्य पुष्पपत्र जटाकृति पुष्पशुद्धिं कर्मम् ईशगन्धं गृह्णाति पुष्पेभ्यो नमः। ॐ ब्रह्मवाणी सहस्राणि शिववाणी शतानि च विष्णुर्नाम सहस्रेण शिखाबन्धनकरमहम् अश्वासनमन्त्रस्य भिरुपृष्ठ ऋषि सुतलं छन्दोकर्मदेवता आसनोपवेशने विनियोग पृथ्वीत्वयधितालोकं देवित्वं विष्णुनाधिता तञ्चधारमां नित्यं पवित्रं गुरुचासनम् ईशगन्धपुष्पं कर्तासनाय नमः। ईशगन्धपुष्पं गुरवे नमः। ईशगन्धपुष्पं परमगुरवे नमः। ईशगन्धपुष्पं परापरगुरवे नमः। ईशगन्धपुष्पं परमेष्ठिगुरवे नमः। गुरुब्रह्मा ओम संतातार भुजगसर पुत्र भंगुषयं विश्वधार विश्रंगग्नस्सदिशं कमलकान्तं सुभंगं धनागं वन्दे भगवायोहरं सर्वलोकैकनाथं नमो नारायणश्रीष्णवे नमः। पापहं पापकर्मां पापात्मा पापसम्भव कायमां पुण्डरीकाक्षं सर्वपापो हरो हरि। শীত লেগেছে প্রচুর, এই জন্য প্রসাদ খাচ্ছি রোদে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে খুব ঠান্ডা, তার উপর পুজো হচ্ছিল না বলে সবাই চুপচাপ ছিলাম। এবার যা পুজো হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি, বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে। তারপরে তো কি শাক টাক তোলা হবে, রান্না বান্না হবে। পেঁয়াজের তলা, ওই বীজ ফেলা হয়েছিল, এই চারা হয়েছে, এবার তলা বড় হলে, এবার লাগানোর জায়গা প্রস্তুত হলে, সময় হলেই তুলে আবার সেখানে লাগাতে হবে, তারপর পেঁয়াজ হবে। পালং শাক কাটতে চলে এসেছি। পালং শাক তো খেতে খুবই ভালো লাগে। পালং শাকের তো বিভিন্ন রান্নাবান্না হয়, এবার দেখা যাক কি হয়। আপাতত শাকগুলো কেটে নিই। তুমি ওই হাতে একটা একটা করে কেটে নাও, যেন উপড়ে না যায়। হ্যাঁ, বড় পাতা নেব। তুমি ওই সাইডে সাইডে তোমার যত দূর হাত পায় তুমি সেইভাবে করো। আমি আমার চুল নিয়ে, তুমি তোমার চুলিতে রাখো। আমি তাহলে কোথায় রাখবো?
আমি তাহলে কি কাপড়ে রাখবো? হ্যাঁ তাহলে আমি এখানে রাখি। আমাকে দিয়ে যাও একটু। কত লিটার হবে? হ্যাঁ, কে কতগুলো কিনতে পারে? তুমি তো বেশি কিনতে পারো। না না, তুমিও পারবি বাবা। তোমার তো কচি হাতে খপা খপ তুলে ফেলবে, যেন না উপড়ে যায়। পিড়ি দেব, এগুলো সর্ষে পিড়ি, জলে ভেজানো ছিল, ওই 7-8 দিন হয়ে গেল। এখন জলে গুলে দিয়ে দেব। এগুলো ওলকপি গাছ, পরপর বড় হচ্ছে, ওই যে ছোট ছোট গুটি ধরছে। শীতের ফুলের পাশাপাশি সবজিতে এই পিড়ি দিলে, পিড়ি ভেজানো জল দিলে কিন্তু দারুণ হয়, এই জন্য দিচ্ছি। দিয়ে পরপর জল দিতে থাকলে। বাবা এটা লাস্ট ফার্স্ট হচ্ছে না, মানে যে আগে তুলে উঠে যাবে সেইটা ফার্স্ট। ও দুজনই এখনো শাক তুলছে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা, যে আগে যেতে পারবে বাড়ি সেই ফার্স্ট হবে। ঠিক আছে। মানে যেখানে রান্না খান্না হবে সেখানে আগে যেতে পারলেই তো ফার্স্ট। এই সবগুলো আমি তুলেছি, আর দাদু যা কিনবে। চলো গাছটা কত সুন্দর করে কে তুলতে পারে এটা। মুন তুলেছে মুনের মতো, এবার আমি এতগুলো তুলেছি। হ্যাঁ, ওই যে বেরোচ্ছে আর কি। হ্যাঁ বেরোবে বেরোবে, ও মূল বেরিয়েছে। মূল আগে বেরোবে, তারপরে এই যে গজাও বেরোবে। এই যে এটার এই যে বেরোচ্ছে। বেরোবে সব বেরোবে। আচ্ছা, বলছিল কিনাগুলো এক সাইডে। এই যে এই গোটা গোটা পেঁয়াজগুলো বসাবো বলে ওই যে আগে থেকে কেটে এই যে শেকড় বেরিয়েছে, আর এই যে আগাও বেরোচ্ছে ডোগাটা, আর একটু ওই গোবরের জলে ডুবিয়ে রেখেছিলাম, আজকে বসাবো বলে নিয়ে এসেছি। আর ওই কলির জন্য চেষ্টা করছি, দেখা যাক। এই পেঁয়াজ লাগালে নাকি কলি হয় বলে, এই জন্য সেই কলির জন্য এই পেঁয়াজগুলো লাগাবো। এই যে শীতের সব রকমের ফুল চারা পরপর বড় হচ্ছে, কুঁড়িও ধরে গেছে। আজকে একটু পিড়ি দিলাম, গাঁদাগুলোতে দিইনি, গাঁদাগুলোতে আগে দিয়েছি। চন্দ্রমল্লিকা দিয়েছিলাম, আর বেশি হয়েছিল একটু ডালিয়াগুলো দিয়ে দিলাম। ডালিয়াগুলো ছোট আছে, তাও অনেক গাছে কুঁড়ি চলে এসছে, ওই জন্য দিয়ে দিলাম। এবার রান্না বান্না করতে হবে, অনেক বেলাও হয়ে গেছে মনে হয়। পালং শাক তো তোলা হয়েছে, পালং শাক কচু দিয়ে ঘন্ট হবে, তাই কচু তো চাই, এই জন্য কচু খুলতে যাচ্ছে। কলাগুলো বড় হচ্ছে না? হ্যাঁ, তোমার যা পড়ে আছে এখনো, ঠান্ডা তো দেখে তো পালাম। বাতাস বইছে বলে এদিকে তো, বাতাস বইছে উত্তর দিকে না। এই হলুদ গাছগুলো শুয়ে পড়েছে, সব হলুদ হয়েও গেছে। একটাটায় একটা কচু আর কি, এরকম সিস্টেম হয়েছে। হলুদ প্রচুর হয়েছে, কচু এবছর একদম একবারে হয়নি, ডুবিয়ে দিল। আরেকটা জিনিস দারুণ হয়েছে, ওলটা দারুণ হয়েছে। হ্যাঁ, ওলটা ভালো হয়েছে এবছর। কচুর মাটি ওই খদ মাটি, ভসভসে মাটি হলে ভালো হবে, এই জন্য এবছর হয়তো ঠিক হয়নি। তুললাম, আর মা ওইদিকে ওই বাড়িতে কি গো ঢালা হয়ে গেল নাকি, মা ওইদিকে
ওই পেঁয়াজ কলির জন্য পেঁয়াজগুলো লাগাচ্ছে। পেঁয়াজ কলি এমনি পেঁয়াজ চারা যে লাগানো হয় পেঁয়াজের জন্য, ওখানে খুব একটা হয় না। ওই অন্য একটা পদ্ধতি আছে, ওইভাবে লাগালে পেঁয়াজ কলিটা হয়। পেঁয়াজ কলি খেতেও ভালো লাগে, এই জন্য ওইভাবেই করছে আর কি। কচু এই কটা, আর কয়েকবার তুললেই শেষ হয়ে যাবে। এটা কলা মোচাটা কাটতে হবে গো, তাহলে কলাগুলো তাড়ি পারবে। আর ওই সিম পেড়ে নিলাম, সিম পাড়ার উদ্দেশ্য ছিল না। ওই যে একটা কেলাবাস দেখুন পড়ে গেছে, খুলে পড়ে গেছে, কয়েকটা তো পেকে গেছে। মা তুলে নিয়ে গেছে। ও তুলেছে না, সব পড়ে গেছে। হতে পারে, ওই রেখেছে না সেখানে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে নি। কাঁচা অবস্থায় কাটলে ভালো হবে, পেকে গেলে তো তখন কাটা যাবে না, মানে শুকনো হয়ে যাবে। একটা বেল পড়ছে বন্ধুরা, কি বেল! বড় বড় হাতের মাথা নিয়ে গিয়ে ওদেরকে। এগুলো যদি খাওয়ার জিনিস হতো, খাওয়ার জিনিস তো নয়, এগুলো সুন্দর আসবাবপত্র তৈরি করবে। দেখো এগুলো করবো ভেবেছি। কি তৈরি করবে? বাটি তৈরি করবে? বাটি? বাটি না, ঝোল লাগার বাটি? সিক্রেট। শিকা কে করতে পারে? শিকা করে, হ্যাঁ শিকা করে এইগুলো ঝুলাবো সেখানে। হ্যাঁ। কচুগুলো কেটে নিচ্ছি। কচু পালং শাকের ঘন্ট হবে। কচু পালং শাকের ঘন্টে কচু একটু বেশিই লাগে, তবে রান্নাটার টেস্ট ভালো হয়। আর পালং শাকের একটা নিজস্ব টেস্টও থাকে। অনেক পালং শাক কাটা হয়েছে, দারুণ হবে রান্নাটা। তার সঙ্গে কি করব বুঝতেই পারছি না। নিরামিষের দিনে একটু চাটনি হলে ভালো হয়, ভাজাভুজি হলে তো ভালোই হয়। দেখা যাক কি হয়। আজকে বৃহস্পতিবার, পোড়াপুরি কিছু করাই যাবে না, একটু ভাজা করে নিলেই হবে। বেগুন ভাজা টাজা, বেগুন ভাজা, ঘন্ট, চালতার চাটনি এগুলো হলে হবে। চালতা আছে, টমেটো আছে, টক ঢেঁড়সও আছে। হ্যাঁ, কি হচ্ছে গো, রান্না হচ্ছে? না আমি সবজি কাটছি। আমি তাই ভাবছি, কড়া থাকলো সে রান্না করে, আমি বলি কি রান্না হচ্ছে। আমি আপাতত কাকের ঠ্যাং বকের ঠ্যাং লাগিয়ে দিয়ে এসছি, 5 লাইন হয়েছে। এবার কি হয় ঠাকুরের আশীর্বাদে। না না হবে, এবারে ভালো করে লাগিয়েছে হবে। কচু দিয়ে পালং শাকের ঘন্টটা প্রায় হয়ে এসছে। সেটা একটু চিনি দিলাম, আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। বেলা তো হয়ে গেছে অনেক, মুনে স্নান হয়ে গেছে। মুন গেছে ছোট ঠামুর বাড়ি খেতে, আর আমার এদিকেই রান্না হচ্ছে, জোগাড়ও চলছে। ঘন্টটা হয়ে গেছে, কচু পালং শাকের ঘন্ট। আর এদিকেই চালতা চাটনি করব ভেবেছিলাম, তারপর ভাবলাম যে চালতাটা মা টক খাবে বলেছিল, থাক, টক হবে। আর এই টক ঢেঁড়সগুলো থেকে থেকে শুকনো হয়ে যাচ্ছে, ওইগুলো ছাড়িয়ে চাটনি করব। আর এই যে লম্বা লম্বা বেগুন আর অল্প একটু সিম কেটেছি, ভেজে নেব। কি খাওয়া হলো গো? হ্যাঁ, আজকে আমাদের 2 রকমের ভাত খেতে হয়েছে। কিরকম 2 রকম? একটা দুধ ভাত আর একটা তরকারি। কি রান্না হয়েছিল আজকে? আজকে তো নিরাম সবার বাড়িতে। হ্যাঁ, ডাল হয়েছিল আর ফুলকপি আর আলুর তরকারি আর ভাত। বাহ, আর দুধ ভাত। ও মুন খেয়ে দিয়ে চলে এলো। এবারে বলছে, হ্যাঁ এবারে বলছে যে আমাকে ঘুম পাড়াবে, চলো। মুন তো একা একা সব পারে, ঘুমোতে কেন একা পারবে না? ঘুমিয়ে পড়বে, যাও তো ঘুমা একা একা, সুন্দর। পাপা বলছে ওই সেই রিন্টু দাদু বাড়ি যাবে, তুমি ঘুমিয়ে পড়বে, যাও, আমরা খেয়ে দিয়ে তোমাকে ঘুম থেকে নিয়ে যাবো।